যে কোনো সবজি, যেই সবজি মানুষ খায় না, গবাদি পশু খায়, সেই সবজিও 70-80 টাকা। যেটা মানুষের খাওয়ার অযোগ্য সেটাও এখন কিনতে গেলে বাজারে আপনি দেখেন 70-80 টাকা। তাই আমরা যারা ভোক্তা আছে, আগে আমরা পকেট ভরে টাকা নিয়ে ব্যাগ বইটা সবজি নিয়ে যেতাম, এখন ব্যাগ বইটা টাকায় না পকেট ভরে সবজি নিয়ে যায়। তো এই কারণে আমরা আসলে এটা কি সিন্ডিকেটিং চক্রান্ত, নাকি কৃষকই এটা সুবিধা নিচ্ছে, না ক্রেতারা? এটা আমরা যারা ভোক্তা তারা ভুক্তভোগী। এই সময় সাধারণত শীতকালে শাকসবজির দাম যতটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বর্তমানে দেখতেছি নাই। আর গত 2 সপ্তাহের চেয়ে আজকে বাজার কিছুটা বেশি, বিশেষ করে সিমের বাজার, মিষ্টি কুমড়া, এই বাজারটা অনেক বাড়ছে। তারপর হচ্ছে তবে মরিচ এবং ধনেপাতা এটা একটু কমে আসছে। আর অন্যান্য সবজি আগের মতো এভারেজ আছে, রেগুলার যে প্রতি বছরের এই সময় যে কমে আসে এরকম কমে আসেনি। সবাই বলে যে বৃষ্টির কারণে গাছ নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি চাচ্ছে তারা। তবে আমরা যে সাধারণ মানুষের খেতে খুব কষ্ট হচ্ছে, যাদের অগণিত টাকা আছে তারা 100 টাকা কেজি হইলে সমস্যা নেই। সিমটা অনেক দাম বেড়ে গেছে, হয়তো স্টকে মাল অন্যরকম আসছে, সেজন্য এখন বিক্রি করতেছে 120 টাকা। গত সপ্তাহে বিক্রি করছে 60 টাকা 70 টাকা, কিন্তু এই সপ্তাহে বিক্রি করতেছে 120 টাকা। টমেটোর দাম গত সপ্তাহে কম ছিল, এখন 140 টাকা বিক্রি করছে। গত সপ্তাহে বিক্রি করছে 100 টাকা 110 টাকা। কফির দামটা মোটামুটি আছে, মানে 50 টাকায় বিক্রি করা যায়।